প্রথম প্রশ্ন করেছেন যে অনলাইন অ্যাপ্লিকেশন করলে অ্যাপ্লিকেশন ফর্ম কি অফিসে গিয়ে জমা দিতে হবে? দেখুন, এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন, করার পর অ্যাপ্লিকেশন ফর্ম যে একটা আপনি রিসিপ্ট পাবেন, সেই রিসিপ্টটি আপনাকে অফিসে জমা দিতে হবে না। অফিসে অটোমেটিকভাবে ওনারা ওটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে নেবেন। ঠিক আছে, আপনাকে সেখানে গিয়ে জমা দিতে হবে না। তারপরে বলা রয়েছে অনলাইন অ্যাপ্লাই করার সময় কি করতে হবে একটু বলুন। দেখুন, এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় যতগুলো ফর্মের ঘর রয়েছে সমস্ত ঘর সঠিকভাবে সুন্দরভাবে ফিল আপ করতে হবে। ঠিক আছে, ফিল আপ করার পর ডকুমেন্ট, যতগুলো ডকুমেন্ট চাওয়া হয়েছে সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে। অ্যাপ্লিকেশন কীভাবে করবেন তার একটা ভিডিও দিয়ে রেখেছি, সেই ভিডিওটি অবশ্যই আপনারা একবার দেখে নেবেন। ঠিক আছে, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে একবার দেখে নেবেন। তারপর এখানে বলা রয়েছে দাদা বাবার জমি নিজের নামে রেকর্ড করেছি, তো সেখানে দলিলের ডেট নাম্বার কোথায় পাবো? তো যেহেতু রেকর্ড নিজের নামে করেছেন, অবশ্যই আপনার কাছে দলিলটা রয়েছে, সেই দলিলের একদম উপরে দেখবেন একটা নাম্বার রয়েছে, সেই নাম্বারটি হচ্ছে ডেট নাম্বার, সেই নাম্বারটি আপনি লিখে রাখবেন। তারপরে বলা রয়েছে যে কাস্ট সার্টিফিকেট, জেনারেল সার্টিফিকেট, এসসি সার্টিফিকেট এবং এসসি সার্টিফিকেট আমার আছে এবং এতে কোনো লাভ হবে কি? দেখুন, এখানে কোনো রকম এই ধরনের সার্টিফিকেট থাকলে কোনো লাভ নেই। তারপরে বলা রয়েছে যে আমার জমির কোনো পাট্টা নেই, তাহলে কি আমি সেখানে আবেদন করতে পারবো? দেখুন, আপনার জমির কোনো কাগজ না থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন না, আপনার জমির কাগজ থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপরে বলা রয়েছে যে জায়গাটি বাস্তু ঘর উল্লেখ করতে হবে। তো জায়গাটি অর্থাৎ আপনার যেহেতু জায়গা, আপনার যদি বাস্তু থেকে থাকে, আপনি যেখানে আবেদন করছেন আপনার লোকেশনে, সেই লোকেশনটা এবং আপনার যে জায়গা রয়েছে সেই জায়গাটা আপনার বাড়ি হয়ে থাকলে বা বাস্তু ভিটা হয়ে থাকলে আপনি বাস্তু উল্লেখ করে দেবেন। বাস্তু উল্লেখ করে আপনি একটা বাস্তু যে একটা টিক চিহ্ন ঘর রয়েছে সেটা টিক চিহ্ন মেরে দিয়ে তারপরে আপনি বাস্তু উল্লেখ করে তারপরে আপনি কাগজটা আপলোড করে দেবেন। ঠিক আছে, তারপরে বলা রয়েছে দাদা আমার জমি খাস, তো ফর্ম ফিল আপ করতে পারবো? অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারবেন, কিন্তু আপনার জমির যে খাস জমি রয়েছে তারও কিন্তু কাগজ রয়েছে, সেই কাগজটি আপনাকে দেখাতে হবে। ঠিক আছে, তারপরে বলা রয়েছে যে 9 পাস হবে কি? 9 পাস হলে হবে না, আপনার মাধ্যমিক পাস থাকতে হবে। তারপরে বলা রয়েছে লাস্ট ডেট কবে? লাস্ট ডেট আপনি নোটিফিকেশনে দেখে দেবেন, তো নোটিফিকেশনটি অবশ্যই আপনি ডাউনলোড করবেন, আপনি কোন জেলা থেকে কোন ডিস্ট্রিক্ট থেকে সেটা কিন্তু আপনি অবশ্যই দেখে নেবেন। আমি সমস্ত ডিস্ট্রিক্টের নোটিফিকেশন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে দেখে নেবেন। ঠিক আছে, তারপরে আরেকজন বলেছেন, একটু ভালো প্রশ্ন করেছেন যে দাদা আমি যে জায়গায় রেশন ডিলারের গোডাউনের জন্য স্কেচ ম্যাপ তৈরি করব সেই জায়গাটি আমার পিতার নামে রেকর্ড আছে, আমি পিতার কাছ থেকে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে এনওসি নিয়েছি। আমার প্রশ্ন, গোডাউনের স্কেচ ম্যাপ তৈরি করার সময় স্কেচ ম্যাপের পিতার নাম থাকবে নাকি আমার নাম থাকবে? যেহেতু আপনি আপনার পিতার কাছ থেকে আপনি নিয়েছেন, সেহেতু যখন আপনি স্কেচ ম্যাপ তৈরি করবেন আপনার নাম দিবেন, আপনার পিতার নাম কেন যাবে? আপনি যেহেতু রেশন ডিলার নিচ্ছেন তাহলে আপনার নাম দিবেন, আপনার পিতার নাম দেওয়া যাবে না, আপনার নাম দিবেন। ঠিক আছে, তারপরে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছেন, তো আমি সমস্ত প্রশ্নের একে একে উত্তর দেওয়ার চেষ্টা করছি। তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন, চ্যানেলের সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলোকে লাইক করে। আমি এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।